দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে আজকে সমাজের এই অস্থিরতা এই সমাজ দিন দিন খারাপের দিকে যাওয়ার মূল যে কারণ মূল যে সমস্যা সেটা হলো এই মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি এই মোবাইলের মাধ্যমে পাপের লেনা দেনা হচ্ছে কথা বলে না কেন সারা রাত ঘরে দরজা লাগাইয়া আপনার ছেলে মোবাইলে কি দেখে উল্টা পাল্টা আছে না নাই আপনার আমার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে কথা কন দেখলেন না মা ক্যান্সারের রোগী হাসপাতাল ফেলায় নওগাঁ আসছে টিকটকার প্রেমিকের সাথে কথা কন তাহলে এই মোবাইল যুব সমাজের চরিত্র নষ্ট করছে কথা বল ঠিক কিনা ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যেই নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক পাষাণী ডাইনি কাল নাগিনী বিশ্বাসঘাতক নারী কেমনে পারলা কথা কর নির্লজ্জ অসভ্য বেহায়া তোর কি স্বামীর দরদ নাই সন্তানের প্রতি মহাব্বত নাই কেমনে পারিলা এরকম সুখের সংসার ভেঙে একটা টোকাইয়ের হাত ধরতে এরকম মহিলা আছে না নাই সব দেশ কি মহিলার পুরুষের দোষ নাই এক হাতে তালি বাজে এই ছেলে এই যুবক তোমাকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা তোমার বোনের সাথে মায়ের সাথে খালা ফুফুর সাথে মানবা না তো তুমি যেই নারীর সাথে পরকীয়া করো এটা কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো ফুফু কারো না কারো খালা এই ছেলে বিবেক খুলবে কবে বল কত নারী বিয়ে হয় না অসহায় দরিদ্র অভাবে মা বাবা বিয়ে দিতে পারে না যা বেটা বিয়ে কর যা আল্লাহ খুশি হবে কত স্বামী পরিত্যক্তা নারী দুইটা তিনটা বাচ্চা সহ বাড়িতে বইয়ে আছে কেউ দেখার নাই যা খবর নে খোঁজ নে বিয়ে কর আল্লাহ খুশি হবে একটা স্বামী আছে সেই মহিলার দিকে নজর কেমনে দাও এই কথা কয় না কেন আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন একটু জোরে বলেন আমিন করেন সমাজে পরকীয়ার অভিশাপে শেষ এটা করোনা ভাইরাসের চাইতে বেশি দামি এটা মহামারী আকার ধারণ করছে কথা কন না কে রাগ করেন আপনারা দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া টিকটক ভিডিও বানায় ছোট ছোট বাচ্চারা এক বাচ্চা টিকটক ভিডিও বানায় কয় আল্লাহ আমারে 10 লাখ টাকা দে কয় আল্লাহ 10 লাখ দিলে 5 লাখ তোর ঘরে দান করব বিশ্বাস যদি না হয় আল্লাহ তোমার 5 লাখ তুমি কাইটে রেখে দাও আমার 5 লাখ আমাকে দাও কি টিকটক ভিডিও বানাচ্ছে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আছে না নাই আম চুরি করছে এক ঘন্টা ধরে কয় আম চুরি করছে কয় ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করো আছে না নাই এইগুলো সমাজ শেষ হয়ে গেছে বাজান মহিলা নুডলস রান্না করে তারও ভিডিও করে চাচা কয় দেখেন বন্ধুরা কিভাবে নুডলস রান্না করতে হয় প্রথমে সয়াবিনের তেল দিবেন এরপরে তেজপাতা তারপরে আমার গালতে একটা চর আছে না নাই মহিলা কত নির্লজ্জ বেহায়া হলে একটা নারী তার রূপ সৌন্দর্য ফেসবুকে দেয় টিকটকে দেয় কথা কন এই ছেলে তোমার স্ত্রী টিকটক করে তোমার কি ভালো লাগে তোমার বউ কি পাবলিসিটি করার জিনিস এটা পার্সোনাল জিনিস একা দেখার জিনিস বিবিকে ধাইকা রাখতে হবে আলগা করে মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই পর্দায় রাখতে হবে কথা বলেন পর্দা নফল না ফরজ
অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। অনেক কথা বলার ছিল, আর গেলাম না। যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ ওরা ভাষা করবেন না, এখনই কথা বলবেন। হযরত মাওলানা শহীদুল ইসলাম সিরাজি বগুড়া থেকে এসেছেন, আমার ভাই কথা বলবেন। আল্লাহ যেন তার কণ্ঠকে আলোচনাকে কবুল করেন। সকলে ভালো থাকবেন। ও বাজান বলে সময় নেই, শোনেন শোনেন, আসলে সময় নাই তো। এটা খালি সাব্বির ভাইয়ের অনুরোধে আবার মাঝখানে কালেকশনে একটু সময় চলে গেছে, মন খারাপ করো। শোনেন, হাউজে কাউসারে পানি পাবে না, দুইটা অপরাধ যারা করছে। এক নাম্বার হলো যারা জালেমের পক্ষে সাফাই গায়, জালেমের কাজকে সমর্থন করে, অন্যায় অপরাধ দেখার পরে প্রতিবাদ করে না। জালেমদের পক্ষে যারা সাফাই গাইবে, জালেমের কাজকে যারা সাপোর্ট করবে, এরা হাউজে কাউসারে পানি পাবে না। আর যারা সমাজের ভিতরে বেদাত চালু করবে, রসুলের আদর্শ ভুলে নতুন করে বেদাত চালু করবে, এরা হাউজে কাউসারে পানি পাবে। কথা ক্লিয়ার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি